আসসালামু আলাইকুম সবাইকে। ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে সবথেকে কম খরচে এবং সহজে উচ্চশিক্ষার কথা বললে সবার আগে যে দেশটির নাম আসে সেটি হলো লাটভিয়া। বর্তমান সময়ে দাঁড়িয়ে লাটভিয়া আমাদের জন্য এক চমৎকার সুযোগ নিয়ে এসেছে, যেখানে টিউশন ফি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক কম এবং ভিসা পাওয়ার প্রসেসটাও অনেক সহজ। আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব লাটভিয়ায় উচ্চশিক্ষার যাবতীয় বিষয় নিয়ে। তো মূল আলোচনা শুরু করি। আলোচনার প্রথমেই কথা বলবো লাটভিয়া দেশটির ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি এবং স্কলারশিপের বিষয়ে। এই দেশটিতে পড়াশোনার সবথেকে বড় আকর্ষণ হলো এই দেশটির ইউনিভার্সিটিগুলোর বাজেট ফ্রেন্ডলি টিউশন ফি। এখানকার পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে বিদেশি শিক্ষার্থীদের জন্য ব্যাচেলার্স প্রোগ্রামের টিউশন ফি বছরে মাত্র 1500 থেকে 3000 ইউরোর মতো, যা বাংলাদেশি টাকায় অনেক সাশ্রয়ী। আপনি যদি ইউনিভার্সিটি অফ লাটভিয়া, রিগা টেকনিক্যাল ইউনিভার্সিটি বা টুরিবা ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানগুলো বেছে নেন, তবে দেখবেন এখানকার কোর্সগুলো কোয়ালিটি এবং খরচের ভারসাম্য বজায় রাখে। আইএলটিএস স্কোরের কথা বলতে গেলে, যদিও এটি অনেক ইউনিভার্সিটি চাই, তবে আপনার পূর্বের পড়াশোনা যদি ইংরেজি মাধ্যমে হয়ে থাকে অথবা আপনার পূর্বের কলেজ বা ইউনিভার্সিটি থেকে যদি একটি এমওআই সার্টিফিকেট সংগ্রহ করতে পারেন, সেক্ষেত্রে আইএলটিএস স্কোর ছাড়াই ভর্তির সুযোগ পাওয়া যায়। এছাড়া লাটভিয়াতে পড়াশোনার মান বিশ্বমানের এবং ডিগ্রিগুলো সমগ্র ইউরোপে গ্রহণযোগ্য। টিউশন ফি একবার পেমেন্ট করার পর আপনাকে ইউনিভার্সিটির পক্ষ থেকে একটি স্টাডি এগ্রিমেন্ট বা ইনভাইটেশন লেটার দেওয়া হবে, যা আপনার অ্যাপ্লিকেশনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। তবে মনে রাখবেন, লাটভিয়াতে অনেক প্রফেশনাল এবং টেকনিক্যাল সাবজেক্ট আছে, যেগুলোর ডিমান্ড এখন ইউরোপের জব মার্কেটে সবথেকে বেশি। তাই সঠিক কোর্সটি বেছে নিতে ইউনিভার্সিটির পোর্টাল নিয়মিত চেক করুন এবং ভর্তির জন্য নিজের আবেদন নিজেই করার চেষ্টা করুন, কারণ এটাই আপনার সফলতার প্রথম ধাপ। লাটভিয়াতে পার্ট টাইম জবের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। পড়াশোনার পাশাপাশি খরচ চালানো অথবা হাত খরচ জমানোর জন্য লাটভিয়াতে কাজের সুযোগ বেশ ভালো। বর্তমান নিয়ম অনুযায়ী একজন ফুল টাইম ব্যাচেলার্স স্টুডেন্ট প্রতি সপ্তাহে 20 ঘন্টা পার্ট টাইম কাজ করার বৈধ অনুমতি পায়। আর সেমিস্টার বা সামার ভ্যাকেশনের সময় আপনি ফুল টাইম বা আনলিমিটেড কাজ করতে পারবেন, যা আপনাকে ভালো অঙ্কের অর্থ উপার্জন করতে সাহায্য করবে। আপনি যদি মাস্টার্স বা পিএইচডি লেভেলে পড়াশোনা করেন, তবে আপনাদের জন্য কাজের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, অর্থাৎ আপনারা পড়াশোনার পাশাপাশি যে কোনো ধরনের ফুল টাইম কাজ করতে পারেন। লাটভিয়াতে বর্তমানে রেস্টুরেন্ট, হোটেল, ফুড ডেলিভারি, কাস্টমার সার্ভিস এবং ওয়্যারহাউস সেক্টরে প্রচুর কাজের সুযোগ আছে। পার্ট টাইম জব করে আপনি খুব সহজেই আপনার থাকা, খাওয়া এবং ব্যক্তিগত খরচ মিটিয়ে ফেলতে পারবেন। তবে একটি গুরুত্বপূর্ণ টিপস হলো, কাজ পাওয়ার জন্য আপনার বেসিক ইংরেজি দক্ষতার পাশাপাশি যদি লাটভিয়ান বা রুশ ভাষার সামান্য জ্ঞান থাকে, সেক্ষেত্রে জব মার্কেটে আপনার গ্রহণযোগ্যতা বহুগুণ বেড়ে যাবে। জব খোঁজার জন্য আপনার cv.iv বা লিঙ্কডইনের মতো পোর্টালগুলো নিয়মিত চেক করতে পারেন। মনে রাখবেন, পরিশ্রম করলে লাটভিয়াতে কোনো শিক্ষার্থীর টাকার অভাব হয় না। লাটভিয়ার স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটির স্টুডেন্ট ভিসা আবেদন প্রসেসটি এখন অনেক বেশি ডিজিটাল এবং সহজ। প্রথমে আপনার ইউনিভার্সিটির ইনভাইটেশন লেটার পাওয়ার পর আপনাকে লাটভিয়ার ইমিগ্রেশন অফিস থেকে ইনভাইটেশনটি অ্যাপ্রুভ করিয়ে নিতে হবে। এরপর আপনাকে একটি লং স্টে বা ডি টাইপ ভিসার জন্য আবেদন করতে হবে, যার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাকে গুছিয়ে রাখতে হবে। চেকলিস্টের মধ্যে সবার আগে থাকতে হবে আপনার একটি বৈধ পাসপোর্ট, যার মেয়াদ অন্তত 1 বছর থাকতে হবে। এছাড়া ইউনিভার্সিটি স্টাডি এগ্রিমেন্ট, টিউশন ফি দেওয়ার রিসিপ্ট এবং অন্তত 8 থেকে 10,000 ইউরো ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দেখাতে হবে। আপনার পূর্বের সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে এবং সেগুলির ইংরেজি অনুবাদ থাকতে হবে। এছাড়া আপনার একটি মেডিকেল ইন্স্যুরেন্স প্রয়োজন হবে, যা পুরো সেনজেন এরিয়াতে কার্যকর।
ভিসা ফি হিসেবে আপনাকে নির্দিষ্ট পরিমাণের ইউরো এম্বাসিতে জমা দিতে হবে এবং তাদের ওয়েবসাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। মনে রাখবেন, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি সংগ্রহ করা খুবই জরুরি এবং সেটিও অবশ্যই যথাযথভাবে সত্যায়িত হতে হবে। নিজে সকল ডকুমেন্টস নির্ভুলভাবে সাজিয়ে জমা দিলে ভিসা সাফল্যের সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে সেক্ষেত্রে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।